হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আমরা বানাবো গাজরের হালুয়া। তার জন্য আমরা এই 3টা গাজর নিয়েছি। গাজরগুলোকে খুব ভালো করে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে এই গাজরগুলোকে আমি মোটা গ্রেটারটা দিয়ে করছি। গ্রেটারটা দিয়ে আমি খুব ভালো করে গ্রেট করে নেব। তো আমাদের গ্রেট করা হয়ে গেছে। এখন আমরা চুলার কাছে চলে যাব। তার জন্য প্রথমে আমরা এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব ঘি। ঘি দিয়ে করলে এই হালুয়াটা খেতে খুব ভালো লাগে, তার জন্য আমি ঘি দিয়েছি। ঘিটাকে আমরা একটু গরম করে নিচ্ছি। তারপর এর মধ্যে আমরা দিয়ে দেবো গোটা এলাচ ও দারচিনি। এলাচগুলোকে একটু ফাটিয়ে দিতে হবে। কেউ যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। তারপর আমরা এর মধ্যে গাজরগুলোকে দিয়ে দিয়েছি। গাজরগুলোকে আমরা খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভালো করে রান্না করে নেব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই গাজরটাই কিন্তু আমাদেরকে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এটা আমাদের মিডিয়াম টু লো ফ্লেমে রেখে হালুয়াটা রান্না করতে হবে, নাহলে কিন্তু আবার সেদ্ধ হবে না। এই আমার গাজরটা এখনো সেদ্ধ হয়নি পুরোপুরি, তার জন্য আমাদের আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্নাটা করতে হবে। তারপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে গরুর দুধটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে পাউডার দুধও ব্যবহার করতে পারেন। এই তো আমাদের দুধ দেওয়া হয়ে গেছে। তারপর আমি এটা একটু ভালো করে মিশিয়ে নেব এবং একটু ভালো করে জাল করে নেব, যেন এটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এই তো আমাদের সেদ্ধ প্রায় হয়ে এসেছে। এখন কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে দুধ দেওয়ার কারণে। তারপর আমাদের এই এলাচ দারচিনিগুলো আমরা বেছে ফেলে দেব। এগুলো কিন্তু কামড় পড়লে ভালো লাগবে না। তারপর আমরা এখানে দিয়ে দেব নুন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা আপনাদের মিষ্টি অনুযায়ী বুঝে দেবেন, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন। আমি মিষ্টি কম খাই, তার জন্য আমি এখানে অল্প পরিমাণ চিনি দিয়েছি। আর গাজরটাও তো মিষ্টি, তার জন্য কম দেওয়াটাই ভালো। তারপর আমরা নেড়ে ছেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমাদের হালুয়া প্রায় রেডি। এখন এর মধ্যে আমরা দিয়ে দেবো একটু পরিমাণে ঘি। এই তো আমাদের হালুয়া তৈরি। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিবেন। বাই বন্ধুরা।